দীর্ঘদিন যাবৎ আমরা লক্ষ্য করছি তিনি আওয়ামী লীগের কর্মীদের আওয়ামী লীগের শেল্টারে উনি রাজনীতি করে আসছেন বিরোধ সে সাথে দিয়াজ চৌধুরী পিনাককে সেটা স্থগিত রাখা হোক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটি প্রার্থী করা হয়েছে, তার মধ্যে দিনাজপুর 2 বিরোধ গোচাগঞ্জ আসনে এনাকে নমিনেশন প্রত্যায়ন করা হয়েছে। আর তিনি একজন আওয়ামী লীগের দোসর এবং তার সভ্যতা আওয়ামী লীগের প্রত্যেকটি সিনিয়র নেতাদের সঙ্গে এবং দীর্ঘদিন যাবৎ আমরা লক্ষ্য করছি তিনি আওয়ামী লীগের কর্মীদের আওয়ামী লীগের শেল্টারে উনি রাজনীতি করে আসছেন বিরোধ গোচাগঞ্জ। আমরা দেখছি যে 3রা নভেম্বর মনোনয়ন সম্ভাব্য প্রার্থী তাকে ঘোষণা করার পর উনি সাবেক আওয়ামী লীগের মন্ত্রী জনাব সতীশ চন্দ্র রায়ের বাসায় গিয়ে তিনি হাজির হন। অথচ তার দরকার ছিল যে বিএনপির বিরল এবং গোচাগঞ্জের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করা, অথবা যারা মনোনয়ন প্রত্যাশী মজাউল ইসলাম কালু, বদরুল রশিদ কালু এবং মঞ্জুল ইসলাম তাদের সঙ্গে বসা এবং আমাদের বিরলের গোচাগঞ্জের সিনিয়র নেতাদের সঙ্গে বসা। কিন্তু সেটা তিনি না করে তিনি সতীশবাবুর বাসায় গেলেন। তার সভ্যতা খালেদ মাহমুদ এবং ফুলবাড়ি পার্বতীপুরের মোস্তাফিজুর রহমান ফিজার তার সঙ্গে আমরা দীর্ঘদিন যাবত লক্ষ্য করছি এবং তার ছবি সহ আমরা সবসময় দেখে আসতেছি ফেসবুকে এবং ইউটিউবে। তাই আমি বলবো আগামী দিনে এই বিরল গোচাগঞ্জের যে আসনটি আছে এই আসনটি যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সাথে দিয়াজ চৌধুরী পিনাককে সেটা স্থগিত রাখা হোক এবং জরিপ করে আবার পুনরায় সর্বসাধারণের মতামত নিয়ে আমরা স্থায়ী কমিটির কাছে আবারও আবেদন জানাচ্ছি এবং হাইকমান্ডের কাছে আবেদন জানাচ্ছি আমাদের পুনরায় এই আসনটি স্থগিত করে এবং নতুন 3 জন প্রার্থীর মধ্যে অর্থাৎ মজাউল ইসলাম, বদরুল রশিদ কালু অথবা মঞ্জুল ইসলাম এই 3 জনের যে কোনো একজনটাকে মনোনয়ন দিলে তারা সবাই মিলে বিরল গোচাগঞ্জবাসী একযোগে কাজ করবে এবং বিপুল ভোটে এই আসনটি আমরা উদ্ধার করবো ইনশাআল্লাহ।